বাড়িতে কিন্তু সবাই হই হুল্লোড়ে আছে, কারণ সামনেই রয়েছে বিশেষ একটা আয়োজন। আমি মায়া আর মিথিলাই গেছে কাপড়ের মাপ দিই তো। বড় ছোট যে কোনো মাছ কিন্তু এটা দিয়ে খুব সহজে আষ্টে পরিষ্কার করা যায়। আজকে আমাদের নতুন বাবুর্চি সুজন আর মিথিলা দুইজনে মিলে আজকে বিরিয়ানি রান্না করছে। মানে খাবারে কোনো জাজ নাই, জাজ হয়েছে কে রান্না করছে সেটার উপর। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আমাদের বাড়িতে একটা বিশেষ উপলক্ষে। কেন আসলাম এবং কি কি বিশেষ ঘটনা ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ওই দিক দিয়ে দেখা যাইতেছে সুপারি গাছ লাগাইছে। সুন্দরের জন্য লাগাইছে বাবু। মিশারি উজ উপরে থেকে ফটফট ফটফট করতেছে। কি খায় দেখেন, মিশারি মোগলাই খাচ্ছে লেবুর রস দিয়ে। মাশাআল্লাহ, ওর খাবারের স্টাইল। সুপারি লাগানা সুপারি। তো আব্বা এখন বাজার করে এনেছেন, মাছ তরি তরকারি সবই এনেছেন। আর এদিক দিয়ে আমার চাচি আব্বাকে দিয়ে পান সুপারি আনিয়েছেন। তো উনি গোপনে পান খান, সেটা এখন আমরা জেনে ফেলেছি। আর এটা জানাতে উনি খুবই লজ্জা পাচ্ছেন। তো তেলাপিয়া মাছ কাটা হচ্ছে যন্ত্র দিয়ে। কি যন্ত্র দেখেন, এটা দিয়ে আষ্টে ফেলবে, অলরেডি কিন্তু আষ্টে ফেলাও হয়েছে। আরেকটা যন্ত্র দিয়ে দেখেন মাছের সাইড কাটা হচ্ছে কেসি দিয়ে। ডিজিটাল পদ্ধতিতে আজকে মাছ কাটা হইতেছে। কেসিটার মধ্যে তো দাঁড় আছে, দারুণ দাঁড়। যাই হোক, মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করা হইতেছে। এরপরও বডি লাগবো, বডি ছাড়া কিচ্ছু হইতো না। যতই যন্ত্রপাতি ব্যবহার করুক, বডির গুরুত্বর মতো গুরুত্ব নাই কিছু। সবই খায়। তো অনেক অনেক মাছ কিন্তু আজকে আনা হয়েছে এখানে, নাকি 6 কেজি মাছ। আচ্ছা আচ্ছা, দেখছেন কি সিস্টেম? ভিতরে যদি আষ্টে আটকায়, ওটা খুলে আষ্টে ফেলে দিয়ে আবার করতে হবে। একদম ইজি কিন্তু। বড় ছোট যে কোনো মাছ কিন্তু এটা দিয়ে খুব সহজে আষ্টে পরিষ্কার করা যায়। যারা যারা বিদেশ থাকে সবাই একটা করে যন্ত্র নিয়ে মনের ছুরি নেওয়া হয়েছে, কেসি নেওয়া হয়েছে এবং আষ্টে ফেলার যন্ত্র নেওয়া হয়েছে। এখানে কিন্তু বটি ইউজ না করলেও হবে। তো দই মিষ্টি পরিবেশন করা হচ্ছে, ভীষণ গরম। জিজ্ঞেস করে আসি। আয় এ নাও, নাও না, খাইয়ে ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাবা। বিসমিল্লাহ। ঠান্ডা ঠান্ডা খাও। গরমে আরামদায়ক খাবার দই মিষ্টি, আমাদের নারায়ণগঞ্জের দই। যাই হোক, এতক্ষণ মাছ কেটেছে সুজনে, মেশিন সেশিন দিয়া কাইটটা ফেল ফেল হওয়ার পর মিথিলার কাছে দিছে, মিথিলায় বটি নিয়ে বসছে।
কেসি দিয়ে মাছ কাটা বেশি সহজ না বটি দিয়ে গো, বলো তো? বটি দিয়ে মজা। বটি দিয়ে বলে মজা। যাই হোক, অনেকগুলা মাছ কাটতে সময় লাগবে, হাতাহাতি কাটলে তাড়াতাড়ি হয়ে যাইব। আমাদের নতুন বউ চলে এসছে, কাজ করবো। যাই হোক, রান্নাবান্না শেষ, আর এদিক দিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছেন। আমার মামা শ্বশুর সম্পর্কে আমার উকিল আব্বা হন। তো উনি একটা বিশেষ দরকারে এসেছেন, আর ওনার জন্য আজকে দুপুরে ছোটোখাটো আয়োজন করা হয়েছে। যাই হোক, মেহমানদের জন্য খাবার দাবার কিন্তু টেবিলে সাজানো হয়ে গেছে। চলুন তো দেখি আমার মা আজকে মেহমানদের জন্য কি কি রান্না করলো। তো প্রথমে দেখা যাচ্ছে ইলিশ মাছ, তারপরে এদিকটায় রয়েছে ডিম, এদিকটায় রয়েছে দেশি মুরগের মাংস, তারপরে হচ্ছে গরুর মাংস, রয়েছে ডাল, মসুরের ডাল, তারপরে রয়েছে সালাদ, তারপর রয়েছে পোলাও, আর সব শেষে রয়েছে সাদা ভাত। তো এই আইটেমগুলোই আজকে মেহমানদের জন্য রান্না করা হয়েছে। আর আগে কথা ছিল না মেহমান আসার, হঠাৎ করেই আসবে বলেছে সকালে, আর হঠাৎ করেই তাড়াহুড়ো করে মেহমানদের জন্য ছোটোখাটো আয়োজন করা হয়েছে। আব্বা ডাক দেন। কালকে যাইতে না? কোথায় ঠিকানা দিব কালকে। টিকা দিবে? ঠিকানা আমাকে ক্লিনিক থেকে দিব? লিজারে জিজ্ঞাসা কোন দিয়ে। এটা কথা বলুন। মোহাম্মদ এটা তো ভাত তো বুঝলা। যাই হোক, এদিক দিয়ে খাওয়া দাওয়া চলছে, আর এদিক দিয়ে কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ এখনো গোসলও করে নাই। তো বাড়িতে যেহেতু একটু টুকটাক কাজের ঝামেলা আছে, সামনে একটা অনুষ্ঠান, এজন্য কাজকর্ম করতে করতে সময় অনেকটা গড়িয়ে যায়। দেখা গেছে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া করতেও একটু লেট হয়ে যায়। এ বাবা, ভাত খাইয়ে দে। মিশারি আজকে সকালে নাস্তা দেরি করে করছে, এর জন্য ভাত খেতে চাইতেছে না। তো এসেছে মিশারিরা ওনার মামাকে নিয়ে, আবার এখন চলেও যাচ্ছে। তো সময় এখন হচ্ছে বিকাল 5টা। আচ্ছা, যাই হোক, এদিক দিয়ে দেখুন আমাদের গোয়াল ঘরে কিন্তু রং দেওয়া হয়েছে। কে রং দিয়েছে জানেন? সুজন আর শামিমা, দুই ভাই বোন মিলে রং দিয়েছে। ঘরের মধ্যে রং দিয়ে বেশি হয়েছে, ওই রং গোয়াল ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। এই যে আমাদের মুরগির ঘুড়ি, মুরগির ঘর, ওইটার মধ্যে রং দিয়েছে। এখন গরুও রঙিন ঘরে থাকে, রঙিন টিন, রঙিন ঘর। মিশারি গেছো গা? তো মিশারি আর তার মামা মার্কেটে যাচ্ছে বিশেষ দরকারে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, আর সন্ধ্যার পরপরই আয়োজন শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানের বিশেষ রান্নাবান্না। আর বাবুর্চি হচ্ছে আমাদের সুজন, আর বাবুর্চির সহযোগী হচ্ছে আমাদের মিথিলা। তো কিভাবে রান্না করে চলুন দেখে নেই। মিশারি আইসা পড়ছে ওর মামার কাছে, ওর মামার সাথে ঘুইরা আইসা পড়ছে। এশারের আজান দিতেছে। এক বোতল পানি খেয়ে দিছে। আল্লাহ, এত গরম গো বাবা, বাইরে হাফাইতেছে। একেবারে যাও গোসল করে ফেলো। বাদাম বাদাম এই স্কিন কর, এটা একটা যাইব ফিলিস্তিনি। শামিমা
শামিমার পছন্দের জিনিস ফিলিস্তিনের পক্ষে স্কিন করলে একটা যাবে ফিলিস্তিন 1 টাকা যাইব মানে আমার হাতে লয়ে যাবো গা এই বোতলের লেগা 1 টাকা করে ওইখানে সাহায্য দেব না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কোক এনেছে এইখানে দেখা যাচ্ছে আইসক্রিম এনেছে মানে ঠান্ডা জাতীয় খাবার বিরিয়ানির মশলা এনেছে সাথে এনেছে বাদাম এদিক দিয়ে কিন্তু স্পেশাল খাবার রান্না চলছে বিরিয়ানি বাবুর্চি হচ্ছে আমাদের সুজন গরমের মধ্যে ঘামতাছে আর রান্তাছে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে তো বিরিয়ানি রান্না করা হবে এই যে গরুর মাংস দিয়ে আমি মায়ের আর মিথিলাই গেছে কাপড়ের মাপ দিত এই যে চার এই যে স্কিন কার একটা যাইবো না নে ফিলিস্তিন হ্যাঁ একটা যাইবো এই শামিমাই খুশি হয়ে গেছে ফিলিস্তিনের প্রোডাক্ট দেখে যাই হোক স্ক্যান করতে হবে এই যে স্ক্যান নাম্বারে এটা বলে ছবি তুলে বলে 1 টাকা চলে যাবে এই যে দেখ ওপেন ফিলিস্তিনি 1 টাকা গেছে এই যে দেখ কত টাকা কত টাকা যোগ হইতাছে দেখছস ছোট ছোট বাচ্চারা কিন্তু কত টাকা যোগ হইছে মানে যারা কিনবো হ্যাঁ স্কিন করলে এত টাকা যোগ হইছে টোটাল 22 লক্ষ কত এটা টাকা আরে এর মধ্যে দিলে দেবে আরে এগুলো দেখছে মানে ওপেন এই যে দুইটা 2 টাকা জমা হয়ে গেছে হ্যাঁ 2 টাকা এই যে কত হইছে মানে তো দেখুন মাংস কষানো হচ্ছে এবং দারুণ সুন্দর গ্রান বের হয়েছে গ্রানের সোটে আমরা সবাই ঘর থেকে বের হয়ে গেছি বের হয়ে রান্না করে চলে আসছি এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো মাংস এখন কষানো হবে তারপর এর মধ্যে চাল দেয়া হবে তেলাপোকা নিয়ে শামিমাই খেলা করতেছে এই যে আবরারে নিয়ে তেলাপোকা কি আবরারে ধরতে চায় যাই হোক আজকে আমাদের নতুন বাবুর্চি সুজন আর মিথিলা দুইজনে মিলে আজকে বিরিয়ানি রান্না করছে মাংস কষিয়ে এর মধ্যে চাল দিছেন চাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো ভেজে পরিমাণ মতো পানিও দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি রান্নার ফাঁকে আমরা কিন্তু বাদামও খাচ্ছি কি প্ল্যান করতেছো কোথায় যাবে মামার সাথে ঘুরতে যাও মামার সাথে মণিমাকে নিয়ে মণিমাকে নিয়ে মামাকে নিয়ে ঘুরে আসো গা মামা আসছে কতদিন হয়েছে ঘরে বসা তো আমাদের সুজন আর মিথিলা যে বিরিয়ানি রান্না করেছে চলেন তো দেখি কিরকম হয়েছে এখনো তো ফুটে নাই আরো পানি লাগবো মনে হয় পানি লাগবো আরো আমি কইতেছি পুরানি না নয়া আমি মায়েরে কইছি বেশি বলে বেশি নতুন বাবুর্চি না পানি আন্দাজ করতে পারে নাই আর একটু পানি দিয়ে দেন দেই ভাঙি দিতাম লাগবো পানি দিলে শীতকাও না লাগবো অনেক সাইড এই যে এখনো ফুটে নাই পুরো সাইন সেল রয়েছে না হয়ে যাবো তেল আছে না হয়ে যাবো তাহলে হুডা না না ফুটে দেবো বড় সময় লেলারা করলে আমার না ফুটে দেবো ড্রাগন ফল মানে সৌদি আরবে কত ড্রাগন ফল যে আনলো একটা গোলাপি কালার পাইলো না সব হচ্ছে কি কালার সাদা কালার মিথিলা আবার ড্রাগন ফলের আইসক্রিম বানায় সুন্দর করে আমার দাদির কথা মনে পড়তেছে আমার দাদিরা তো এই ড্রাগন ফল খাওয়াই আসছিল মিথিলায় আর মায় যাই হোক মানুষ না থাকলেও স্মৃতি থাকে ড্রাগন ফল দেখে আমার দাদির কথা মনে পড়ে গেছে যাই হোক এই যে দেখেন কাটাকাটি শেষ সুন্দর লাগতেছে কালারটা ঠান্ডা পাঞ্চা দেখেন আমাদের নতুন বাবুর্চির হাতের বিরিয়ানি রান্না গরুর মাংসের বিরিয়ানি কই চল যাবো মিশা রেডি রায় আমি বেশ 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 আর দিস না আর মাংস দিস না তো মাংস খায় না
তো আজকে স্পেশাল খাবারটা প্রথমে মিশারি টেস্ট করবে, নাও বাবা। খাওয়া তো তো কিরকম হয়েছে? দেখো তোমার মামা আর মামির হাতের রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। হাসি দিছে, হাসি দিছে। মজা হয়েছে, বোঝা গেছে। খাও। সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা কোকা কোলা। যত বাবা পড়বো বিছনা করতো না দেখা পড়বো। আই হ্যাঁ আমি ভাবছিলাম খাওয়া পড়বো। ইস, কি মায়ের দিতেছে। এক চামচে দুইটা খাইয়া দিছে, স্বামী মার একটা মিশারির একটা। কি খেলা দিতেছে দেখছেন নি? তিনটা উড়ালেছে এটাও। দেখ মস্কা কে জিতে, হাড্ডা হাড্ডি লড়াই হইতাছে তিনজনের মধ্যে। প্রথমে সবথেকে বেশি করে উঠেছে আমি। দেখি ভাগিনাই পারে, মামি পারে না খালাই পারে, কে পারে? তিনটা উড়ালেছে। এক দিক দিয়ে উড়াইতেছে, আরেক দিক দিয়ে খাইতেছে। মিথিলাই কিন্তু দারুণ কি গেমের মধ্যে আছে। আমার অল্প করতো না। তো এখন খাবার খাচ্ছে আপনাদের দুলা ভাই, শালক আর শালকের বউয়ের হাতের বিরিয়ানি। জনগণের দুলা ভাই কেমন হয়েছে রান্না? মজা হয়েছে? 100 থেকে কত দিবা? 100ই পাইবো। মানে খাবারে কোনো জাজ নাই, জাজ হয়েছে কে রান্না করছে সেটার উপর, ঠিক না? যাই হোক, রাত বাজে 10:30। এখন আমরা রাতের খাবার খাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো সামনের ধামাকা অনুষ্ঠানের এবং ধামাকা উপলক্ষে আজকের প্রস্তুতি। বাড়িতে কিন্তু সবাই হই হুল্লোড়ে আছে, কারণ সামনেই রয়েছে বিশেষ একটা আয়োজন। তো আমাদের আজকের জীবনযাপন এবং প্রস্তুতিগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।